ফিলিস্তিন গাজাবাসীর উপর কত নির্মম অত্যাচার যে স্টিম রোলার চালাচ্ছিল। আজকে ইসরায়েলের ভিতরে দাবানল, আগুনের ঝড়, বন জঙ্গল, রাস্তাঘাট পুরো ছারখার হয়ে যাচ্ছে। এই ফিলিস্তিনের গাজাবাসী বলতেছে ইসরায়েলকে, তোমরা যদি চাও আমার ফায়ার ফাইটারদেরকে, আগুন নিভানো যন্ত্র যা আছে, ফায়ার সার্ভিস যা আছে, সবাইকে পাঠাবো এই আগুন নিভানোর জন্য। কতটা উদার মন এই মুসলমানবাসীদের! এই উদারতা আমার আপনার প্রত্যেকেরই থাকতে হবে। ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, আপন ভাই রক্তের ভাইয়ের সাথে ঝগড়া লাগছে সামান্য 1 হাত জায়গা নিয়ে বা 1% জায়গা নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, সেই ভাইকে মারতেছি, ফাটাইতেছি, মাথা ফাটাইতেছি। বোন 1% জায়গা বা 1 বিঘা জায়গা সে পাবে, এই বোন সেই তার হক চাইছে, আল্লাহ তাআলা সেই হক তাকে দিয়েছে, সেই হক তাকে ফরজ করে দিয়েছে, সেই হক চাইছে সেই বোনকে আর আমার বাসায় আসতে দিন। যে ফিলিস্তিনে গাজাবাসীর উপরে যে বর্বরতা, মর্মম ইতিহাস, বোমাবাজি, প্লেন, উড়োজাহাজ বিভিন্নভাবে সবসময় আতঙ্কের মধ্যে থাকতো যে বোমা ফুটে হয়তো বা এখন আমরা মারা যাব। সেই ফিলিস্তিনের পাশে যে ইসরায়েল আজকে দাবানল কে জ্বালাচ্ছেন? আল্লাহ তাআলা দাবানল জ্বালাচ্ছেন কি জ্বালান নাই? যেরকম ঝড়ো হাওয়া বাতাসের মতো প্রায় 80 থেকে 90 কিলোমিটার স্পিড বেগে যে হাওয়াগুলো আসতেছে, বাতাস আসতেছে, জেরুজালেম ফিলিস্তিনের যে মেইন যে রাস্তা, সে হাইওয়ে রোড বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক থেকে সারা অন্যান্য দৃশ্য থেকে, অন্যান্য দেশ থেকে সহায়তা চাচ্ছেন যে এই দাবানল থেকে বাঁচানোর জন্য। মৃত্যুর আতঙ্ক কতটা কঠিন আল্লাহ তাআলা কি দেখিয়ে দিচ্ছেন কি দেন নাই বলেন তো? আর দেখেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৃষ্টান্ত ছিলেন, এক বুড়ি তাকে রাস্তার ভিতরে কাটা দিছেন, দেন কি দেন নাই? প্রত্যেকটাই ঘটনা প্রত্যেকটা মানুষ জানেন কি জানেন না বলেন তো? হঠাৎ করে কয়েকদিন আর সেই বুড়ি আসে না, সঙ্গে সঙ্গে চিন্তা করতে লাগলো আল্লাহর পয়গম্বর হয়তো তিনি অসুস্থ হয়ে আছেন, গেছেন যে জ্বর আসছে, তার সেবা যত্ন করছেন, অথচ সে কি পথের মধ্যে কাটা দিছেন, তিনি কাটা দেন না। এজন্য চিন্তা করছেন সে কি দুনিয়ায় বেঁচে আছে নাকি, তাকে সে প্রতিবেশী যেহেতু তার খবর নেই। সেই দৃষ্টান্ত আজকে ফিলিস্তিন গাজাবাসী বলছে যে আমাদের যে ফায়ার ফাইটার গুলো আছে, যতগুলো ফায়ার আগুন নিভানোর যন্ত্র, ফায়ার সার্ভিস যা আছে, সবগুলোকে পাঠিয়ে দেব। ইসরায়েলের নেতানিয়াহুকে বলা হয়েছে যে আপনি যদি সহায়তা দেওয়ার জন্য সহায়তা চান, আমরা আপনাকে সহায়তা দেব। অথচ এই ইসরায়েলি তাদের উপর বোমা বর্ষণ করছেন কি করেন নাই? তাদের ইমানি শক্তি এরকম। আর আমরা হলে কি বলতাম? যে সারা মরতেছে, ভালো আছে, এরকম বলতাম কি বলেন নাই? বলতাম কি বলতাম না বলেন তো? আর তাদের ইমানি, তাদের বোমা মারতেছে, সন্তানকে মারতেছে, কলিজার টুকরা মা বাবাকে মারতেছে, ভাইকে মারতেছে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক, একজনের মা বাবা সবকিছু হারাইছে। সেও আজকে বলতেছে যে ইসরায়েলে যেহেতু দাবানল জ্বলতেছে, আমরা ফায়ার ফাইটারগুলো পাঠিয়ে দেব যাতে সেই ফায়ার সার্ভিসগুলো কাজ করে। 190টা ইউনিট কাজ করতেছে, কোনো কিছুই উপকারে আসতেছে না। এই গজব কে দিচ্ছেন? কে দিচ্ছেন? জোরে সোরে বলেন, কে দিচ্ছেন? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আছেন না নাই? বাংলাদেশে আছেন না নাই? এই যে খরা, এই যে কি অবস্থা, মৌসুমের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না বলেন তো? বৃষ্টির অভাব কার কাছে চাইতে হবে? সংসারে সন্তান নাই, কার কাছে চাইতে হবে? সংসারে শান্তি নাই, কার কাছে চাইতে হবে? ঋণের অবস্থা, সংসারে ঋণে জর্জরিত, কার কাছে চাইতে হবে? শরীর অসুস্থ, কার কাছে চাইতে হবে? যাবতীয় কিছু একমাত্র কার কাছে চাইতে হবে? জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের যে আগ্রহ, যে ইচ্ছা, যে আশা, আমাদের যে অভাব আছে, সবকিছু আল্লাহ তাআলা যেন তার গায়েবে খাজানা থেকে পূরণ করেন। সকল আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহের আলোচনার নেই, এই সপ্তাহ আলোচনা যে আল্লাহ তাআলা বান্দাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু দান করেছেন। কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের 29 পারার প্রথম নাম্বার পৃষ্ঠায় সূরাতুল মুলকের মধ্যে ইরশাদ করেন, আমি জীবন এবং মৃত্যু দান করেছি দুনিয়ার ভিতরে, বান্দাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি। এর ভিতরে যে সবচাইতে বেশি উত্তীর্ণ হবে, সফল কাম হবে, যে পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য রয়েছে জান্নাত, আর যে পরীক্ষায় উত্তীর্ণ হবে না তার জন্য রয়েছে কঠিনোত্তর কঠিন জাহান্নাম। কে বলেছেন? কে বলেছেন? জোরে বলেন একটু। আপনারা এরকম কেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে মৃত্যু এবং জীবন দান করেছি। কে দান করেছেন? কিসের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের মধ্যে ইরশাদ করেন যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে। তার যদি ইবাদত সঠিকভাবে আদায় করতে পারি, তার যদি ইবাদত করতে পারি, তার হুকুম আহকাম যদি সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের সফল কাম হবে, পরিপূর্ণ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর যদি তার হুকুম আহকাম মতো না চলতে পারি, তাহলে আমাদের সবচাইতে কঠিন আযাবের ব্যবস্থা করে দিবেন। সে আযাবের ব্যবস্থা হলো জাহান্নাম। সে আযাবের ব্যবস্থা কি? জাহান্নাম। এই দুনিয়াতে যখন মানুষ, বলছি না গত সপ্তাহে, যে কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো যে আসমান জমিন সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে, দুনিয়া আখিরাত সবকিছু আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। আর একটা হলো মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার কিয়ামত শুরু হবে। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে গেল। মৃত্যুবরণ করার সাথে সাথে যদি আমি জান্নাতের যদি ফয়সালা হয়ে যায়, জান্নাতের হাওয়া যদি আমার কবরে চালু করে দেওয়া হয়, তাহলেই সে সফল কাম। আর যদি না করা হয় তাহলে সে সফলতা নয়। দুনিয়াতে 41তম 40তম 45তম প্রশাসনিক ক্যাডার, পুলিশ ক্যাডার, 41তমেও তিনি ম্যাজিস্ট্রেট পাওয়ার পাইছেন বিসিএসে। এত শিক্ষিত হওয়ার পরে তার হঠাৎ ব্রেন ক্যান্সার, শারীরিক ক্যান্সারে তিনি হসপিটালে ভর্তি। সে চাকরিতে জয়েন করার মতো সুযোগও তার হয় নাই। সে কিন্তু দুনিয়াতে সফল না? এই দুনিয়াতে একজন বিসিএস ক্যাডারকে সফলতা মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ যে চাকরি, প্রথম গ্রেডের চাকরি যে বিসিএস ক্যাডার তাদের দেওয়া হয়। তাহলে ওই ব্যক্তিটা অসুস্থ, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন সফলতা। দুনিয়ার সফলতা নয়। দুনিয়াতে যদি কোনো বান্দা, আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ দান করেন কি কারণে? পরীক্ষা করার জন্য। আবার গরিব ধন সম্পদ দেন না, সেটাও পরীক্ষার জন্য। তাহলে কেমন হলো বলেন তো? একজনের ধন সম্পদ সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থ সম্পদ, জমি জমা যা কিছু আছে, সন্তান সন্ততি, চাকরি বাকরি সবকিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সেটাও পরীক্ষার জন্য। একজনকে চাকরি নাই, বাকরি নাই, সে দিনমজুর, দিন শ্রমিক, সে তাকেও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন। ধন সম্পদ দিয়েছেন। হয়তো আমরা ভাবতে পারি যে 5 বন্ধু একসাথে প্রাইমারি লেভেলে ছিলেন, 5 বন্ধু বা 10 বন্ধু, আজকে একজন চিনি বড় অফিসার হয়েছে আর আমি ভ্যান চালাই, আছে না নাই? আমি ক্ষেত খামারে কাজ করি, আছে না নাই? এখন আমি চিন্তা করতে পারি আল্লাহ হয়তো ওকেই ভালোবাসে, আমাকে ভালোবাসে না। এরকম বলে কি বলে না? যে একসাথে পড়ছি, একসাথে খাইছি, একসাথে ঘুমাইছি, ওই বান্দাটা আল্লাহ তাআলা তুমি তাকে বড় করছো আর তুমি তাকেই ভালোবাসো, আমাকে ভালোবাসো না। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকেই ভালোবাসে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে বান্দাকে যেভাবে রেখেছেন সেভাবেই পরীক্ষার মধ্যে। আমাকে টাকা পয়সা দিচ্ছে, টাকা আমি কিভাবে খরচ করতেছি, কোন পথে ব্যয় করতেছি, সেটাও আল্লাহ তাআলা ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছেন। আর আমার অর্থ সম্পদ নাই, আমি কতটুকু আল্লাহ তাআলার শুকরগুজারি হয়েছি এবং কতটুকু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আছি, সেটাও আল্লাহ তাআলা কি করছেন? লিপিবদ্ধ করে রেখেছে। ধন সম্পদ বেশি, আমার আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই ধন সম্পদটা আল্লাহর নাকি অন্য কারো? দায়িত্ব দিয়েছেন কাকে? আমাকে আর আপনাকেই তো দায়িত্ব দিয়েছেন। যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যে বান্দাগুলো আমরা দুনিয়াতে সফল হয়েছি,
অনেক বান্দা আছি দুনিয়াতে, যে ওই বান্দাগুলো দিনকে বুঝি না, দিনকে শিখি না, দুনিয়াবি শিক্ষা শেষ। আছে না নাই? নামাজের সময় জানাজা নামাজ, বাবার জানাজা নামাজে চলে আসে, জানাজা কি পরে বলতে হবে সে জানাজার দোয়াটাও জানে না। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে যে 4 রাকাত ন্যূনতম 4টা সূরা, আলহামদুলিল্লাহ সূরা ব্যতীত 4টা সূরা সহি করে পড়তে পারে না। আছে না নাই? আত্তাহিয়াত তো পড়তে পারে না। আছে না নাই? দোয়ায়ে কুনুত পড়তে পারে না। আছে না নাই? আর এই সকল লোকগুলোই মাদ্রাসা শিক্ষিত ছেলে ফেলে এবং মাদ্রাসার হুজুরদেরকে বিরোধী কথা বলা। আছে না নাই? হুজুররা এই করছে, হুজুররা সেই করছে। আর মৃত্যুর সময় কাদেরকে প্রয়োজন হয়? মানুষ মারা যায় কি করে? হুজুরে ডাক দাও, দাওয়াত দাও, 10টা হুজুর নিয়ে আসো, খতম করো, তার জন্য দোয়া করে দাও, জান্নাতে নিয়ে হুজুর রেখে আসি। হবে কি? হবে কি? আমার আপনার বাবা মার জন্য আমি যেভাবে, আমার বাবা মার জন্য আমি যেভাবে দোয়া করব, অন্যজন কি সেভাবে দোয়া করবে? করবে কি? 40-এর আয়োজন করেন, 3 দিনের আয়োজন করেন, বিশাল বড় গরু জবাই করেন, সারা এলাকার মানুষ দাওয়াত দেন, খাওয়ান। ওই লোকগুলোর মধ্যে 200 লোক খাওয়ালেন, তার 50 জন মানুষকে আপনাকে খাওয়াতে তাদেরকে সন্তুষ্ট করে পারতে পারবেন না। ওই 50 জন মানুষকেও আপনি সন্তুষ্ট করতে পারবেন না খাওয়াইয়া। এর এই সমস্যা হয়েছে, ওর ওই সমস্যা আছে, আমি বসতে পারি নাই, আমি গরমের মধ্যে বসছি, আমার খাওয়া ঠিক মতো হয় নাই, আমার গোস্তের টুকরা পড়ে নাই, রান্না ভালো হয় নাই, অমুককে দাওয়াত দেওয়া হয় নাই, অমুককে দাওয়াত দেওয়া হয়েছে। এভাবেই তো হয়, এই আন্দোলনগুলোই তো চলে। তাহলে আমার আপনার পিতামাতার কবরে কি যাবে বলেন তো? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছেন, আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে দান করেছেন পরীক্ষার জন্য। তিনি জীবন দান করেছেন, আবার তিনি মৃত্যুবরণ করাবেন। এই দুনিয়াতে এক ফোঁটা পানি আমার আপনার রিজিক থাকা পর্যন্ত আমাদের নিঃশ্বাস বন্ধ হবে না। আমি আপনি রূহ জগতের যখন সৃষ্টি করেছেন তার 50,000-এরও বেশি আগে আমার আপনার রিজিক সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে এত কিসের চিন্তা? রিজিকের এত কিসের চিন্তা? আল্লাহ তাআলা যেখানে হাদিস আসছে স্পষ্ট, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তার রিজিকের জিম্বা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আর আমরা রিজিকের জিম্বায় ছুটে যাই, সেই 5 ওয়াক্ত নামাজ ছুটে যায়। এই দুনিয়াতে কোনো নামাজ না পড়লে, কোনো গুনাহ করলে, আপনি দান সদকা করেন না, যাকাত দেন না, আপনাকে কাফের বলা হবে না। আপনি যদি জেনার মধ্যে লিপ্ত থাকেন তারপরও কাফের বলা হয় না। কিন্তু নামাজ না পড়লে আপনি কাফেরের খাতায় আপনার নাম চলে যায়। তাহলে এত কঠিন নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। কোরআনের আয়াত আছে না নাই? এখন বলতে পারেন যে নামাজের মধ্যে তো আছি, নামাজে যে কজন মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ে সে সুদ খায়। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ঘুষ খায়। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে ইতিমের হক মেরে খায়। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে বোনের হক দেয় না। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে ছেলে মেয়েকে ঠকায়। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে এলাকাবাসীর ভিতরে মানুষের উপর জুলুম করে। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবাকে দেখে না। আছে না নাই? তাহলে কোরআনের আয়াত ভুল হলো? কোরআনের আয়াত ভুল হলো না? এই কথা অনুযায়ী তো কোরআনের আয়াত ভুল বোঝা যাচ্ছে না। তার নামাজ ঠিক নাই। তার কি ঠিক নাই? নামাজ ঠিক থাকবে কিভাবে? নামাজে কিভাবে দাঁড়ায় সেটা তো জানি না। কোন সময় নামাজটা পড়া ফরজ হলো, কোন সময় নিষিদ্ধ সময় সেটা তো জানি না। হয়তো কষ্ট লাগতেছে আপনাদের, কথাগুলো কষ্টের কথা বলতেছি, কিন্তু এটাই বাস্তব, এগুলোই হয়। আমি কি ভুল বললাম? লম্বা দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, লম্বা টুপিওয়ালা, একটা বলছি না কথা, যার 2 টাকা খাওয়ার সামর্থ্য আছে সেই চিন্তা করে 2 টাকা খাবো কারো কাছ থেকে। অফিসের ন্যূনতম পিয়ন থেকে শুরু করে উপর পর্যায়ে, উপর মহল পর্যন্ত প্রত্যেকটা কর্মচারী ঘুষ খাওয়ার চিন্তায় থাকে। এমনকি যদি কোনো দারোয়ান থাকে সেই দারোয়ানও চেষ্টা করে। আমার মেয়েকে নিয়ে গত রবিবার 27 তারিখে ডাক্তারের কাছে গিয়েছিলাম, গ্রিন রোডে কমফোর্ট মেডিকেল। আমার গাড়ি রাখবো, রাখার কোনো জায়গা নাই। এখন বলতেছে এক সিকিউরিটি 50টা টাকা দেন আপনার রাখার জায়গা করতেছে, অথচ হসপিটাল কর্তৃপক্ষের পার্কিং। পরে আমি বলছি যে না, আমার গাড়ি সামনেই থাক। কিছুক্ষণ থাকছে, আরো থাকছে, 2-3 বার তার কাছে গেছি যে আবার মামলা দিবে।
অবৈধ পার্কিং বলে আবার মামলা দিবে পুলিশ। 2-3 বার বারবার বলছি, 4 বারে বলে যে আপনি আপনার গাড়ি নিয়ে আসেন। রাখছি, তারপরে বের হওয়ার সময় যে হুজুর চা খাওয়ার জন্য কিছু দিলেন না, হুজুর চা খাওয়ার জন্য কিছু দিলেন না। পরে 50 টাকা তাকে, 50 টাকা আমার খরচ হয়েছে, তাকে দেওয়ার দিয়ে তারপরে আসছে। তাহলে একটা দারোয়ান ওর কাজ কি? যে গাড়ি পার্কিং করবে, সে গাড়ির জায়গা দেখায় দিবে, গাড়িগুলো দেখে রাখবে, এটাই তো তার কাজ নাকি? আমি ওই হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য গিয়েছি, তারপর আমার গাড়ি সে রাখতে দেয়নি। তারপরেও রাখতে 4-5 বার তার কাছে বারবার যাওয়ার পরে, 4-5 বার পরে যখন তাকে আমি বলছি তখন রাখতে দিছে। তারপরও বের হওয়ার সময় সে কি বলছে? যে হুজুর চা খাওয়ার জন্য কিছু দিলেন না। যখন খাওয়ার কথা বলে তখন কি আর কারো মনের মধ্যে অন্য কোনো চিন্তা থাকে না? খাবারের কথা বলতে তাকে কিছু দিয়ে আসে নাকি? তাছাড়া কি আর কিছু থাকে? তখন তাকে কিছু টাকা দিয়ে আসে। এই হলো দুনিয়ার বর্তমান অবস্থা। ডক্টরে সিরিয়াল দিছে 4 মাস আগে, সেই সিরিয়ালের মধ্যেও কারচুপি, টাকা পয়সা দিয়ে আরেকজন আগে সিরিয়াল নিয়ে নিচ্ছে। তাহলে কি বললাম? যে ন্যূনতম পদের থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত প্রত্যেকেই টাকা খাওয়ার জন্য ব্যস্ত, আছে না নাই? আর সেই বান্দা যদি সেই টাকা খায় নিজের শরীর, নিজের জামা কাপড় কিনে যদি নামাজে দাঁড়ায়, সে নামাজ হবে কি হবে না? সে নামাজ হবে? নামাজের গোসলের ফরজ আছে 3টা, বলেন তো? নাকে পানি দেওয়া, কুলি করা, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আমি করলাম, সমস্ত শরীর ধৌত করলাম, নাকে পানি দিলাম 3 বারের কাছে 10 বার দিলাম, কুলি 3 বারের কাছে 10 বার কুলি করলাম, ভালোভাবে কুরু করলাম, মেসওয়াক করলাম, নদীর ভিতরে সারা দিন চুবান খায় আসলাম, হারাম টাকা দিয়ে, হারাম অর্থ উপার্জন দিয়ে আমার শরীরকে আমি বানাইছি, সেই শরীর আর পাক হবে কি? পাক হবে? এই নামাজ কখনো অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না। তা না, হ্যাঁ, আপনি যে কোনো গুনাহ করেন না কেন, গুনাহ করতেছেন, নামাজে আসেন। আপনি যে কোনো গুনাহ করেন না কেন, নামাজটা ঠিকঠাক করেন, একদিন আপনাকে এই নামাজটা আপনাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। এখন তো আমরা উল্টা বুঝি, যে হুজুর বলতেছে যে নামাজ পড়ে এই নামাজ তো উপকার আসবে না, হারামও তো আমি খাওয়া ছেড়ে দিতে পারবো না, সে নামাজই ছেড়ে ওরসে নামাজই ছেড়ে দিলাম। এরকম হয় কি না? যদি হয়, মানুষ তো উল্টা বুঝে যে নামাজই ছেড়ে দিন, না, নামাজে আসবেন। অনুরোধ করে বলি যে হাদিসে আসছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা 4টা কাজ সঠিকভাবে আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে বা নামাজের সাথে আদায় করে, হালালকে হালাল হিসাবে ভক্ষণ করে, হারামকে হারাম হিসাবে বর্জন করে, আর যদি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেছে, আল্লাহি, আল্লাহর কসম, যে আল্লাহর কাছে আমার জীবন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, ওই বান্দা জান্নাত ছাড়া আর কোথাও যাবে না। যদি হালাল হারাম বাঁচতে হয়, আমাদের মানতে হবে কোরআন। দুনিয়াতে যে কোনো গুনাহের কাজে যদি যায়, আপনি বলেন মিথ্যা কথা বলা তো হারাম, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি গুনাহ বলে দেন যে এই গুনাহটা আমি বেঁচে চলবো। আল্লাহর পয়গম্বর বলছেন যে তুমি ওই গুনাহটা, মিথ্যা কথা গুনাহটা বেঁচে চলো। তুমি আর দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলো না, কারো কাছে মিথ্যা কথা বলো না। আল্লাহর পয়গম্বর বলার সাথে সাথে তিনি বলছেন যে আজকে যদি আমি মিথ্যা কথা, এটা তো সহজ গুনাহের কাজ, মিথ্যা কথা ছেড়ে দেওয়া তো অত্যন্ত সহজ কাজ। সাহাবী চলে গেলেন। সাহাবী মদ পান করবেন, তখন চিন্তা করে, যদি জিজ্ঞাসা করে তুমি মদ পান করেছো কিনা, তাহলে তো না করতে হবে, মিথ্যা কথা বলতে হবে না, মদ খাওয়া যাবে না। নামাজ আদায় করতে যাবে না, আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি নামাজ আদায় করছো কিনা, নামাজ আদায় করছো কিনা, আমাকে তো বলতে হবে হ্যাঁ নামাজ আদায় করতে, তাহলে তো মিথ্যা কথা হবে, তাহলে তো নামাজে চলে যেতে হবে। আমি জেনা করতে যাব, যদি আমাকে বলে তুমি কি জেনা থেকে বেঁচে চলছো, যদি জেনা করি, মিথ্যা কথা তো বলা যাবে না। আবার যদি বলে তুমি কি হারাম কাজের মধ্যে লিপ্ত আছো কিনা, আমি যদি থেকেও বলি যে না করা না, হারাম কাজের মধ্যে লিপ্ত নাই, তাহলে তো আমাকে মিথ্যা কথা বলতে হবে। তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহর পয়গম্বর তো আমাকে যখন বলেছে আমার মিথ্যা কথা বলা যাবে না, আমি তো খুশি হয়েছিলাম, কিন্তু দেখছি এই মিথ্যা কথা ছেড়ে দিলে সকল গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। কথায় কথায় মিথ্যা কথা বলি, আছে না নাই? এই মিথ্যা কথা যদি আমি বলি, আমি গুনাহ করতে গেছি, নামাজ পড়ি নাই,
হুজুর আপনি কি নামাজ পড়ছেন? হ্যাঁ আমি পড়ছি। তাহলে তো মিথ্যা কথা হলো। মুরব্বী আপনি কি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত? না পড়ি নাই, সত্য কথা। এখন যদি বলি মান সম্মান থাকে না, তাহলে তো মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা ছেড়ে দিই, তাহলে তো আমার তো নামাজ পড়তে হবে। মদ পান করার জন্য গেছি, আমি নেশা করি সবাই জানে। এখন বলো তুই আজকে নেশা করছস, এখন যদি আমি বলি যে না করি নাই, তাহলে কি মিথ্যা কথা হবে না? এখন চিন্তা করতেছে যে মিথ্যা কথা আল্লাহর পয়গম্বর এই জন্যই নিষেধ করেছেন। হয়তো ছোট গুনাহ, কিন্তু মিথ্যা কথা সকল গুনাহের মা। মিথ্যা কথা বলা হয় কি সকল গুনাহের মা। এই মিথ্যা কথা ছাড়া কিছু না। আর একটা সত্যকে ঢাকতে গেলে মিথ্যা কথা 10টা বলতে হয়, আছে না নাই? একটা সত্য কথা ঢাকতে গেলে। এই জন্য মিথ্যা কথা আমরা ইনশাল্লাহ ছেড়ে দিব। জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। কথা বলতে পারি, আল্লাহ তাআলা আমাকে কথা বলার জন্য শক্তি দিয়েছেন। সে আল্লাহ তো আমার এই শক্তিটাকে উঠায় নিতে পারে। কত দেখলাম কিছুই হয় নাই, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। 15 বছর ভালো ছিল, 15 বছরের পরে সে অসুস্থ হয়ে গেছে, আর হাঁটতেও পারে না, কথা বলতে পারে না, আছে না? ব্রেন স্ট্রোক তো বয়স্ক হইলে হয়, অনেক আছে। আজকে আমার আপনার হাঁটার শক্তি দিছে। হঠাৎ অসুস্থ, যদি জ্বর আসে, ঠান্ডা আসে, ঠান্ডা লাগে, খাওয়াও ভালো লাগে না, চলাও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে। এই যে নিয়ামত, সুস্থতা নিয়ামত যে আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তুমি যদি মুসা হইতে আর আমি যদি আল্লাহ হতাম, তুমি আমার কাছে কি চাইতে? কয় সম্ভব না। কয় না, একটু বলো কি চাই। আল্লাহ বলেন আমি যদি দুনিয়ার কোনো বান্দা হতাম আর মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হতা, তাহলে আমি চাইতাম যে শারীরিক সুস্থতা। কি চাইতো আল্লাহ তাআলা? শারীরিক সুস্থতা। একজন মানুষ যখন সুস্থ থাকে, তার মনোবল, তার শক্তি, সবকিছু তার সবচাইতে ভালো থাকে। কথা ভুল বললাম? মানুষ যখন সুস্থ থাকে, তার মনোবল সবচাইতে ভালো থাকে। আর ইচ্ছা শক্তি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই নিয়তের উপর। ইচ্ছা করাই হলো নিয়তের কাজ। হাদিসে কুদসিতে আসছে, যখন কোনো বান্দা ভালো কাজের নিয়ত করবে, আমি একটা লোককে আজকে খাবার খাওয়াবো, আজকে হোক কালকে হোক, যখন পাবো একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবো, এই যে নিয়ত করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা কি লিখছেন? আপনার আমলনামায় নেকি লিখছেন, ভালো কাজ। আপনি গুনাহের নিয়ত করলেন, গুনাহ লেখেন না আল্লাহ ফেরেশতারা। গুনাহ করেন তারপরে লেখেন, একটু সময় থাকে, সময় দেয়, একটা নির্দিষ্ট সময় থাকে, দেখি আমার বান্দা কি করে নাকি, তওবা করে নাকি। যখন কি করে না, তওবা করে, তখন গুনাহ কি লেখা হয়। এই দুনিয়াতে আল্লাহ তাআলা 100 ভাগের 1 ভাগ ভালোবাসা মানুষদের মধ্যে বন্টন করে দিয়েছে, মানব জাতি, জিন জাতি সকলকে, ফেরেশতাদের মধ্যে। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা তার নিচের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে ভালোবাসাকে দুনিয়ায় আসমান জমিনে যত ভালোবাসা আছে, সবগুলোকে যদি 100 ভাগ করা যায়, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা বান্দাদের, প্রত্যেকটা বান্দা, মাকে, বাবাকে, সন্তানকে, স্ত্রীকে, সকলের কাছে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। চিন্তা করেন তো, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কত ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর কত ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর কত ভালোবাসা, ভাই ভাইয়ের উপর ভালোবাসা, মালিক শ্রমিকের প্রতি ভালোবাসা, দুনিয়াতে ভাই বোনের ভালোবাসা, আত্মীয় স্বজনের সাথে যে ভালোবাসা, সবগুলো ওই 1% মধ্যে। তাহলে চিন্তা করেন যে আমার আপনার আল্লাহ, তার কাছে 99% ভালোবাসা আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্যই তো আমরা গুনাহের কাজ করি, আল্লাহ তাআলা কি করেন? আমাদের সরাসরি কি করেন না, আযাব দেন না। দেখেন বান্দাদেরকে, দেখেন যে দেখি ঠিক হয় কি। ফিলিস্তিনের কথা বললাম, ফিলিস্তিন গাজাবাসীর উপর কত নির্মম অত্যাচার, যে স্টিম রোলার চালাচ্ছিল। আজকে ইসরায়েলের ভিতরে দাবানল, আগুনের ঝড়, বন জঙ্গল, রাস্তাঘাট পুরো ছারখার হয়ে যাচ্ছে। এই ফিলিস্তিনের গাজাবাসী বলতেছে ইসরায়েলকে, তোমরা যদি চাও আমার ফায়ার ফাইটারদেরকে, আগুন নিভানো যন্ত্র যা আছে, ফায়ার সার্ভিস যা আছে, সবাইকে পাঠাবো এই আগুন নিভানোর জন্য। কতটা উদার মন এই মুসলমানবাসীদের। এই উদারতা আমার আপনার প্রত্যেকেরই থাকতে হবে। ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, আপন ভাই, রক্তের ভাইয়ের সাথে ঝগড়া লাগছে,
সামান্য 1 হাত জায়গা নিয়ে বা 1% জায়গা নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া লাগছে, সেই ভাইকে মারতেছি, ফাটাইতেছি, মাথা ফাটাইতেছি। বোন 1% জায়গা বা 1 বিঘা জায়গা সে পাবে, এই বোন সেই তার হক চাইছে, আল্লাহ তাআলা সেই হক তাকে দিয়েছে, সেই হক তাকে ফরজ করে দিয়েছে, সেই হক চাইছে সেই বোনকে আর আমার বাসায় আসতে দিন। এরকম ছোট ন্যারো মাইন্ডেড মন আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আপনাদের মধ্যে হয়তো না, এই জন্য বল। তাহলে আপনারা শিকার হন না। সামান্য জায়গা রক্তের বোন তাকে দেয় না, অথচ সে প্রাপ্য। সে কি বাবার সন্তান না? দেয় না। ফুবুর হক দেয় না, যারা ফুবুর হক আছে দেয় না। এমন আছে ফুপুদের সাথে সম্পর্কই বন্ধ, অথচ একজন ভাইয়ের ছেলে মেয়েকে ফুপুকে যে কত ভালোবাসে, যাদের ফুপু আছে ভালোবাসে তারাই বুঝবে যে তার ভাইয়ের ছেলেদেরকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। এবং সারা বিশ্বের যত মুসলমান বাসী আছে সকলকে মাফ করেন, সকল আল্লাহুম্মা আমিন। যে অবস্থায় আছি অসুস্থ থাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। এবং ক্ষেত খামারের যে অবস্থা বর্তমান, সবাই ক্ষেত খামার বৃষ্টি বাদল যেন আল্লাহ তাআলা, এখন তো প্রয়োজন নাই, আছে কি এখন প্রয়োজন? এখন যেন আল্লাহ তাআলা না দেয় তার জন্য দোয়া করে, যে আল্লাহ সকলের ফসল যেন ঘরে ভালোভাবে আসতে পারে, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।